মামুনুল তো কখনো রাজনীতি করেনি। মামুনুল মাদ্রাসার শিক্ষক, তাও সেটা করে লালবাগে আর বাগেরহাটে। সো মোহাম্মদপুরে সে রাতটা যাপন করে। মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে। কারণ মামুনুল অনেকগুলো মানে একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে, সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুলের টিমকেও আমি জানিয়েছি। শুধু আপনাদের সামনে যে বলেছি তা না, কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনুলের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে। তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই। তো মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতিই করেছে অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মাঠে অপপ্রচার। সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি, তো এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আল্লাহ করিমের এখানে আল্লাহ করিম মসজিদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আমরা আজকে একটা র্যালি করছি। আমার আশেপাশে যারা আছেন, এই যে তরুণ তরুণীরা দেখছেন, ওনারা সবাই ফ্রন্ট লাইনের জুলাই যোদ্ধা। আমার পাশে থেকে 2 বার গুলিবিদ্ধ হয়েছেন উনি, পুরো একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন উনি। তো এই জুলাই যোদ্ধাদের নিয়ে আজকে আমরা র্যালিতে বেরিয়েছি। আল্লাহ করিম থেকে আমরা রায়ের বাজার বুদ্ধিজীবী ইসে পর্যন্ত কবরস্থান পর্যন্ত আমরা যাব আমাদের জুলাই যোদ্ধাদের সম্মানে আজকের এই র্যালি। তবে যেহেতু আমরা নির্বাচনের মাঝে আছি এবং ভাই নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করলেন, দেখেন নির্বাচনের সময় আর মাত্র 12 দিন বোধহয় বাকি আছে আপনার প্রচারণার। এখন উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক। তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে। কারণ মামুনুল অনেকগুলো মানে একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে, সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুলের টিমকেও আমি জানিয়েছি। শুধু আপনাদের সামনে যে বলেছি তা না, কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনুলের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে। তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই। মামুনুল তো কখনো রাজনীতি করেনি। মামুনুল মাদ্রাসার শিক্ষক, তাও সেটা করে লালবাগে আর বাগেরহাটে। সো মোহাম্মদপুরে সে রাতটা যাপন করে। তো মামুনুল রাজনীতি করে নাই, রাজনীতি করেছে জামাত, এবং জামাত রাজনীতিই করেছে অপপ্রচারের রাজনীতি। একসময় ইন্টারনেটে অপপ্রচার, এখন মাঠে অপপ্রচার। সো যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি, তো এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে। এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করার মতো কিছু আছে বলে আমি মনে করি না। জি দেখেন, মামুনুল যদি এখানে আসে, এখানেও আমার দেখা হয়, আমি মামুনুলের সাথে গলা মিলাবো। কারণ মামুনুলকে আমি চিনি সেই মোদি বিরোধী আন্দোলনের সময় থেকে। তখন থেকে বেশ কিছু সময় রাজপথে ছিলাম, ও জেলে ছিল। জেল থেকে বেরিয়ে আর আসলে অ্যাক্টিভ রাজনীতিতে কখনো কাজ করেনি, কিন্তু আন্দোলনে কিছু আন্দোলনে তো একসাথে ছিলাম। তো সেই সৌহার্দ্যটা আছে। এখন আমার সাথে সৌহার্দ্য আছে বলেই সে সব কাজ ঠিক করছে এবং আমি বলবো ভাই ঠিক আছে, তা তো না। সে যে ভুল করবে সেই ভুলটা আমি তুলে ধরবো, এবং যে জনগণের বিরুদ্ধে কথা বলবে, যেমন মামুনুল পরিষ্কার করে বলেছে যে সেই জনগণকে ভোট দিতে দিবে না, আগামীতে সে যদি নির্বাচিত হয় ভোট দিতে দিবে না। তো আমি তাকে, সে আমার সাথে তার একটা ভালো পরিচয় বলে তাকে গলা মিলাবো, কিন্তু সে যখন বলবে ভোট দিতে দিবে না, রাজপথে আমি তাকে থামানোর চেষ্টা করবো না ভাই? এটা আমার দায়িত্ব। সো রাজপথে রাজনীতিতে আমরা কি করছি আর সামনাসামনি দেখা হলে আমাদের আচরণ কি হবে, দুটো এক জিনিস না। সো এখন আপনারা প্রশ্ন করলেন নির্বাচন রাজপথের রাজনীতির, আমি সেটার উত্তর দিলাম। জি, প্রথমত আমরা গত 2 মাস ধরে কাজ করা শুরু করেছি আপনার সব ধরনের সন্ত্রাস কমানোর জন্য। আমরা অনেকগুলো জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, অ্যাপ বানিয়ে এলাকাবাসীর সাথে ধরিয়ে দিয়েছি, পুলিশের সাথে কানেক্ট করে দিয়েছি। পুলিশের ওই অ্যাপের মাধ্যমে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ টহল বাড়িয়েছে। এবং গত 2 মাসে কিন্তু আপনারা খবর নেবেন থানাগুলোতে, কিশোর গ্যাংয়ের অনেক আপনার মেম্বাররা ধরা পড়েছে আমাদের এই সহযোগিতার জন্য। এবং এলাকায় এলাকায় আমরা আপনার কমিউনিটি হাব তৈরি করতে চেষ্টা করছি, যারাও নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করবে। সো আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি। সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো। কোনো ধরনের মাদক ব্যবসা এখানে হইতে দিব না। আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো। এই যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি, ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি, কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। সো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, চাঁদাবাজি আমরা পুরোপুরি 100% বন্ধ করে দেবো এলাকায়। সো আমরা বিশ্বাস করি যে জনগণ যদি তাদের মূল্যবান ভোটটি ধানের শীষ মার্কায় প্রদান করে আমাদেরকে নিয়ে আসে, তাহলে এই এলাকায় সন্ত্রাস একদম নির্মূল বা নির্মূলের কাছাকাছি হয়ে যাবে ইনশাআল্লাহ। ববি ভাই, আমি একটু নির্বাচন কত কমিয়ে আসছে, আমরা আপনি জানেন ইতিমধ্যে শেরপুরে সংঘর্ষের ঘটনা ইতিমধ্যে একজন মারাও গেছে। আপনি
এই বিষয়টা কিভাবে দেখছেন? আপনার আসলে এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু আমরা জানি মোহাম্মদপুর আসল থেকে অন্যতম ঢাকার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আসন। সেই জায়গা থেকে আপনার অবস্থানটা কি? আপনি কি মনে করেন যে নির্বাচনকে নিয়ে এই যে সংঘাতের রাজনীতি এটা আপনাদের এখানে দেখেন, আপনি সংঘাতের রাজনীতির কথা বললেন। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি যেখানে কোনো ধরনের কোনো সংঘাত হয়নি। তো সংঘাতের ঘটনা ঘটতে পারে, এটা মেনে নেব, এটা ভালো, এটা ইতিবাচক তা না। তবে ঐতিহাসিকভাবে এটা একেবারে 100% এড়িয়ে যাব এইটাও সম্ভব না। আমি আশাবাদী যে ঢাকা 13 আসনে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটবে না, বা ইনশাআল্লাহ আরও শক্তভাবে বলি কোনো সংঘাতের ঘটনাই ঘটবে না। কিন্তু যদি জোর করে কেউ আক্রমণ করতে চায়, যদি জোর করে কেউ আচরণবিধি ভেঙে কোনো অন্যায় করতে চায়, যদি 12 তারিখে কেউ ভোট পোলিং সেন্টার দখল করতে চায়, তাহলে তো নিশ্চয়ই আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে দৃষ্টি রাখবো, তারা তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করে যেন। যদি কোনো কারণে তারা পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা আমাদের জনগণের ভোট অন্য কাউকে কারচুপি করে চুরি করে নিয়ে যাইতে দিব না। রবি ভাই, আমি চ্যালেঞ্জ দিয়েছে, আপনি কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আচরণবিধি লঙ্ঘন করেছে, কোনো একটা দেখাতে পারলে সে সকল ব্যানার এবং ব্যানার নামিয়ে নেবে এরকম বলেছে। এবং বরঞ্চ অভিযোগ করেছে আপনার নামে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করার স্পষ্ট ঘোষণা দিয়ে আইনের তোয়াক্কা করছেন। বিষয়টা কীভাবে দেখছেন? মামুনুল হক কি বলে এটার এমনিও তো কোনো বাপ্পা নেই, কারণ ও বলে যে ও নির্বাচিত হইলে ও নির্বাচনী আর হতে দিবে না। সো ওর কথাই বাদ দেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। বাট তারপর আপনার পিভিসি ব্যানার করে যা কিছু ও লাগিয়েছে এটা গত কয়েকদিন ধরে পরিষ্কার ছিল, আমি সেটা উল্লেখ করেছি আপনার গণমাধ্যমের সামনে, নির্বাচন কমিশনকে জানিয়েছি, সেগুলোর কোনো ব্যবস্থা হয় নাই। সো এখন মামুনুল হক নিজেকে বলে আলেম, তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে, ও রাজনীতি এমনিও করে না ভাই, আমি ওকে রাজনীতি ধরি না, কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার, এটা আসলেই দুঃখজনক। আমি আশা করেছিলাম যে মসজিদের মিনবারে দাঁড়িয়ে যে কথা বলে, যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসে শিক্ষা দেয়, সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয়, এটা অত্যন্ত দুঃখ। দেখেন, আমি আপনাকে প্রথমেই বললাম আপনাদেরকে যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার বাইরে খুব কম সন্ত্রাস হয়। আমি যদি ধানের শীষ মার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আসি, তাহলে কোনো ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস এখানে হবে না। চাঁদাবাজির আমার দরকার নাই, পৃষ্ঠপোষকতা করে রাজনীতির আমার দরকার নাই। আমার পেশা আছে ভাই, আমি অন্য 10 জনের মতো না। আপনি মামুনুল হককে একটু জিজ্ঞেস করেন তো, মামুনুল হক যতগুলো ব্যানার লাগিয়েছে প্রত্যেকটা রাস্তায়, একটু হিসাব করেন এক একটা ব্যানারের দাম কত, একটু হিসাব করেন। তারপর মামুনুল হককে জিজ্ঞেস করেন যে তার আত্মীয় স্বজন মিলে কতখানি চাঁদা তুলেছে এবং কত তার সম্পত্তি রেখে গেছে যে সে এতগুলো লাগাইলো, একটু জিজ্ঞেস করেন। এই মসজিদের সামনে আমরা দাঁড়ানো, এই মসজিদের সামনে, এই যে মসজিদে যে সে বারবার যে বয়ান দেয়, এই মসজিদের সামনে সে বিশাল ব্যানার লাগিয়ে, বিশাল আপনার কালার কি বলে না পিভিসি বিলবোর্ড লাগিয়ে লঙ্ঘন করেছে, এবং সবার আগে লঙ্ঘন করেছে ভাই, সেইটা আমি আখ্যায়িত করেছি। তারপর সে যদি আমার নামে কোনো কমপ্লেন করতে চায়, করুক ভাই, ইচ্ছা মতো করুক। ওদের কাজই ওয়াজ করা, ওয়াজে যে মিথ্যাচার করা। ও এখন ওয়াজের বদলে আপনাদের ক্যামেরাগুলো পেয়েছে, আপনাদের ক্যামেরার সামনে মিথ্যাচার করে যাচ্ছে, করুক। ভাই, রাস্তার ভ্যানের কথাটা যদি একটু বলতেন। রাস্তার ভ্যানগুলো যেটা আপনাকে বললাম যে ভাই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়, আমার এই চাঁদাবাজির দরকার নাই, আমার পৃষ্ঠপোষকতার দরকার নাই। তো আমাকে যদি জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changetv.press এক ফোঁটা হলুদও নেই।